নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি একটা মাশরুমের রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই মাশরুমের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো, যেটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই মাশরুমটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো মাশরুম পরিষ্কার করার জন্য আমি একটু বড় সাইজের মাশরুম নিয়েছি। এই ওপরের যে স্কিন বা পাতলা একটা লেয়ার থাকে সেটাকে আমি তুলে ফেলে দিই। তাহলে কি হয়, ওই ঘষে ঘষে পরিষ্কার করার ঝামেলাটা চলে যায় একেবারেই। আপনারা চাইলে স্কিনটা রেখেও দিতে পারেন, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে পারেন। তবে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাতে কোনো রকম কোনো ময়লা মাশরুমের গায়ে থাকার কোনো চান্সই থাকবে না। তো সমস্ত মাশরুমগুলোকেই আমি ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাশরুমগুলো আমি কেটে নেব। আমি এখানে মাশরুমগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট মাশরুম নেন তাহলে মাঝখান থেকে 2 টুকরো করেও কেটে নিতে পারেন, অথবা লম্বালম্বি 3 টুকরোও কাটতে পারেন, মানে স্লাইস করে নিতে পারেন মাশরুমগুলোকে। যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো তেল এবং তার সাথে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। মাশরুম ভাজার সময় যদি অল্প একটু বাটার ইউজ করা হয় তাহলে মাশরুমের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো তেল এবং বাটারটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত মাশরুমগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর মাশরুম ভাজার সময় সামান্য একটু নুনের ছিটে এবং একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো হাই ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মাশরুমটাকে ভেজে নিতে হবে। মাশরুম ভাজার সময় দেখবেন একটু জল ছাড়তে পারে, তাতে ঘাবড়াবেন না, সেটাই স্বাভাবিক। তো সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাশরুমটা ভাজতে হবে। তো ওদিকে যতক্ষণে মাশরুমটা ভাজা হচ্ছে, এদিকে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া মতো রসুন নিয়েছি, 1/2 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা। গোটা কাজু বাদাম নিয়েছি 5টা, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এই সমস্ত উপকরণ আমাদের মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন, মাশরুমগুলো মিনিট 2 সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। মাশরুম থেকে যে জলটা ছেড়েছিল অনেকটাই জলটা টেনে গেছে, আর মাশরুমগুলো কিন্তু সাইজে একটু ছোট ছোটও হয়ে গেছে। তো এবার মাশরুমগুলোকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে আর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং অর্ধেকটা ক্যাপসিকাম এখানে আমি ব্যবহার করেছি। মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম এই তিনটেকে একসাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা বাকি সমস্ত কিছু সেম রেখে শুধুমাত্র পেঁয়াজ ক্যাপসিকামটা বাদ দিয়েও, মানে এই যে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা রয়েছে এটা বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তাতেও এটা খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ, ক্যাপসিকাম এবং মাশরুম ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইতে আরও কিছুটা তেল এবং অল্প একটু ঘি দিয়েছি, বাটারও দেওয়া যেতে পারে ঘিয়ের বদলে। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করে নেওয়া গোটা ধনে 1 চা চামচ মতো, মানে 1 চা চামচ গোটা ধনে নিয়ে হামানদিস্তের মধ্যে দিয়ে একটু ভেঙে নিয়েছি। ফোড়নে গোটা ধনেটা দেওয়া হলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তবে যাদের গোটা ধনে মুখে পড়লে একটু অসুবিধা হবে খেতে এরকম মনে হচ্ছে, তারা গোটা ধনেটা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারেন। তো গোটা ধনেটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এইভাবে তেলের ওপরে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হলে রান্নার কালারটা খুব ভালো আসবে। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। হলুদ এবং লঙ্কা গুঁড়োটা তেলের উপরে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, কারণ ওগুলো যদি পুড়ে যায় তাহলে আবার রান্নার টেস্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই একটু সামান্য নাড়াচাড়া করে, মানে জাস্ট 5-6 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে তারপরই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে, মানে এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা মোটামুটি মিনিট 2 সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। মাশরুম ভাজার সময় একটু নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে এখানে, মানে মশলা কষানোর সময় নুনটা একটু কম করে দেবেন। তারপর রান্নার শেষের দিকে একটু টেস্ট করে দেখে যদি মনে হয় নুনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। তো মশলাটা কষানোর সময় মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আরও 5 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে।
তো এই সময় মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি এবং 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুম, পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরোগুলো। তারপর এগুলোকে মশলার সাথে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেব গ্রেভির জন্য। এটা আমি রুটির সাথে সার্ভ করার জন্য বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু কমই রাখছি, মানে একটু মাখা মাখা বানাবো এটাকে। আপনারা চাইলে যে যার প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন। আরও সামান্য একটু জল অ্যাড করলাম এখানে, তবে 1 কাপ জল কিন্তু পুরো আমি এখানে মেশাইনি। মোটামুটি ওই 3/4 কাপ মতো গরম জল এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ফাইনালি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে মিশিয়ে তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একেবারে রেস্টুরেন্ট স্টাইলে দারুণ সুস্বাদু কড়াই মাশরুম। খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো সেটা আমায় কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবশেষে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এটাকে 5 মিনিট মতো গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর এটাকে সার্ভ করে দেব। যে কোনো ধরনের রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে এই কড়াই মাশরুম আপনারা সার্ভ করতে পারেন। আজকের এই কড়াই মাশরুমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।